শিক্ষার্থীদের আন্দোলনে আহতদের চিকিৎসা ও খাবারের জন্য আসা অনুদান লোপাট করছে স্বেচ্ছাসেবী সংস্থা সুকর্মা ফাউন্ডেশন। এমন অভিযোগ খোদ পঙ্গু হাসপাতালে থাকা আহতদের, এমনকি পক্ষপাতের অভিযোগও করছেন তারা। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। গেল 5 আগস্ট থেকে অন্তত 750 জনের বেশি ছাত্র জনতা আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। এখনও চিকিৎসাধীন শতাধিক। বিভিন্ন দাতা গোষ্ঠী প্রতিদিন খাবার আর নগদ সহায়তা দিয়ে যাচ্ছেন, তবে এইসব সহায়তা সরাসরি খুব কমে আসে আহতদের কাছে। বেশিরভাগ অর্থ সুকর্মা ফাউন্ডেশন দাতাদের কাছ থেকে নিয়ে বিলি করে। আহতরা অভিযোগ করছেন, সুকর্মা ফাউন্ডেশন শুরুতেই যে ডোনার আসেন তাদেরকে আটকে দিয়ে সে অর্থ নিজেরাই সংগ্রহ করেন। প্যারাডো গাড়ি নিয়ে আসছে, 4 জন আন্টি আসছে ডোনেশন করার জন্য। তো হচ্ছে গিয়া সুকর্মার হচ্ছে গিয়া মানে মেন 2 জন আপু আছে আর কি, মানে তো ওই আপু 2 জন বলতেছি কি যে এখানে কোনো ডোনেশন করা যাবে না। আর কোনো ডোনেশন যদি আসে, পাপ্পু নামে একটা পোলা আছে, ওই পোলা ঢুকতে দেয় না। যারা ডোনেশন দিতে আসে একমাত্র সুকর্মরা, তারা বলে যে আমাদের কাছে টাকাটা পৌঁছে দেন, আমরা তাদের কাছে টাকা পৌঁছে দিব। অভিযোগের সত্যতাও মিলে জরুরি বিভাগের সামনে। ফাউন্ডেশনের একদল কর্মী কাজ করছেন সেখানে। চিকিৎসাধীন আহতরা চান না ফাউন্ডেশন এখানে থাকুক, অনুদানের টাকার হিসাব চান তারা। হাসপাতালের পরিচালককে অভিযোগও দিয়েছেন এই নিয়ে। যদি আমাদেরকে কেউ দেখতে মনে হয় কেউ ঠিক আছে, সরাসরি আমাদের কাছে আসুক। আমরা কোনো ফাউন্ডেশন চাই না, আমরা এখানে কোনো মানে অ্যাটেন্ডেন্স কার্ডটা লাগবেই। পরিচিত হলেও ভিতরে তারা ঢুকতে দিবে না। তারা কে? তারা তো এখানে কেউ নয়, এই দায়িত্ব পালন করবে আনসার। এই নিয়ে সুকর্মা ফাউন্ডেশন বলছেন, এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। বেশিরভাগ অনুদানে আমরা ক্যাশ হচ্ছে ডিরেক্ট ডোনার, তার মাধ্যমে দিয়ে দিচ্ছি। আর ডিরেক্টরের কাছে যারা অভিযোগ করছে, এখানে আসলে একটা ছাত্র আছে ওখানে তার আরো অভিযোগ আছে, শুধু আমাদের সম্বন্ধেই না। সুকর্মা ফাউন্ডেশনে ছাত্র জনতার প্রতিনিধি রয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির সভাপতি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।